দাঁতভাঙা বাজার হয়তো একটা সাধারণ বাজারের ছবি আপনাদের মনে ভেসে ওঠে, কিন্তু এর আড়ালে দাঁতভাঙা বাজারের ঠিক দক্ষিণ পাশে মাটির সাথে মিশে থাকা সেই ভিটা। ১৯৩১ সাল থেকে এই জীর্ণ ভিটেটা সাক্ষী ৮৮ বছরের এক টানা নিদারুণ এক নীরবতা। একটি মুচি পরিবারের অস্তিত্ব এখানে কেবলই দুঃখের কাদা মেখে আছে। শুরুটা করেছিলেন দুই ভাই, রামপীড়িত আর রামরাজ। এলাকার মৃত পশুর চামড়া ছিলে সেই সামান্য কড়িটুকুই ছিল তাদের বাঁচার অবলম্বন। ভাবুন তো, অভাবের কি চরম রূপ! সমাজে তাদের স্থান ছিল সবার শেষে, অন্ধকারে। গরিব বা হতদরিদ্র শব্দগুলো যেন তাদের বঞ্চনার পুরোটা বোঝাতে পারে না। তারা ছিল যেন সমাজের ফেলে দেওয়া এক টুকরো পাথর। আর ভাগ্য, সে তো তাদের ওপর আরও নির্মম ছিল। রামরাজের দুই ছেলে, গণেশ আর কাদের, জন্ম থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তাদের পৃথিবীতে আসাটা ছিল যেন ওই জীর্ণ ভিটার ওপর এক আকাশ ভাঙা কান্না। তারা চিৎকার করতে পারত না, প্রতিবাদ জানাতে পারত না, শুধু নির্বাক চেয়ে থাকত। তারপর সেই আঘাত, মাত্র ১ মাস ব্যবধানে দুই ভাই চলে গেলেন পৃথিবী ছেড়ে, রামপীড়িত ও রামরাজ। তখন গণেশের বয়স মাত্র ১২ আর কাদেরের বয়স ৬। দুটো অবোধ বোবা কালা শিশুকে নিয়ে তাদের বিধবা মা। সেই মায়ের বুক ফাটা হাহাকার কেউ শোনেনি, কারণ তার ছেলেই তো শুনতে পায় না। কিভাবে কাটত দিন? মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্টের দিকে চেয়ে থাকা, একবেলা জুটলে পরের বেলার চিন্তা। বেঁচে থাকাটা ছিল না খেয়ে মরার চেয়েও কঠিন এক শাস্তি। তারা বেঁচে ছিল শুধু সেই বিধবা মায়ের অসীম ত্যাগে আর এক ফোঁটা অলৌকিক আশীর্বাদে। আজ সেই গণেশ ও কাদেরের বয়স ৬০ আর ৫৪। বার্ধক্য এসে গ্রাস করেছে, কিন্তু প্রতিবন্ধকতা আজও তাদের সঙ্গী। সমাজের চোখে তারা পাগল, ঘুরে বেড়ায় এদিক ওদিক। তাদের জীবনের সবচাইতে বড় চাহিদা দুমুঠো ভাত। ছোট ভাই কাদের, সে কথা বলতে পারে না, তাই নিজের অভাবের কথাও জানাতে পারে না। প্রতিদিন সে জমির আইল থেকে ঘাস তুলে আনে। সেই ঘাস বিক্রি করে কেউ যদি দয়া করে ২০ টাকা দেয়, সেটাই তার আজকের উপার্জন। সন্ধ্যা হয়, যখন আপনার আমার ঘরে খাবার সাজানো হয়, তখন কাদের বাজারের একটা দোকানের পাশে চুপচাপ বসে থাকে। তার হাতে ছেঁড়া সুতো, সূচ, একটি ছেঁড়া জুতো বা স্যান্ডেল সেলাইয়ের আশায়। তার তো আর বলার ভাষা নেই, শুধু চোখ দিয়ে সে বোঝাতে চায়, আমাকে একটা কাজ দিন, আমি না খেয়ে আছি। কিন্তু পাগল বলে কেউ কাজ দেয় না। শীতের রাতে যখন আমরা কম্বলের নিচে উষ্ণতা খুঁজি, তখন কাদের রাত ৯টা পর্যন্ত বসে থাকে, হাড় কাঁপানো ঠান্ডায়। যদি ১৫-২০ টাকা রোজগার হয়, তবেই সে দিন শেষে কিছু কিনতে পারে। আর যেদিন কাজ মিলে না, সেদিন সে সেই ভিটাতে না খেয়েই শুয়ে থাকে। সেই নীরব ক্ষুধা আর হাহাকার শুধু স্রষ্টাই দেখেন। গণেশ আর কাদেরের জীবন মানবীয় কষ্টের চরমতম উদাহরণ। তাদের ভিটাটা এখনও আছে, কিন্তু তা এখন শুধু দারিদ্র্য আর করুণার প্রতীক। দাঁতভাঙা বাজারে অনেক বিত্তশালী, অনেক ভালো মনের মানুষ আছেন। আমরা হয়তো বিলাসবহুল জীবনযাপন করি, কিন্তু এই মানুষগুলোর জীবন চলে মানুষের ফেলে দেওয়া সামান্য পয়সায়। যদি আমরা সবাই মিলে এই দুই অসহায় প্রতিবন্ধী ভাইয়ের পাশে একটু দাঁড়াই, যদি আমাদের সামান্য সাহায্য তাদের একবেলার খাবার নিশ্চিত করে, তবে হয়তো বিধাতার কাছে আমাদের ঋণ কিছুটা হলেও কমবে। আসুন, আমরা যারা এলাকার, যাদের সামান্য হলেও সাহায্য করার সামর্থ্য আছে, আমরা এই প্রতিবন্ধী পাগলদের জন্য মাসে বা সপ্তাহে অন্তত ১০-২০ টাকা করে সাহায্য করি। আপনার এই সামান্য ১০-২০ টাকা তাদের একবেলার নিশ্চিত খাবার হতে পারে। আসুন, এই নীরব কান্না আর না বাড়াই। মানবতার এই ছোট্ট দায়িত্বটুকু আমরা কাঁধে তুলে নিই। তাদের মুখে একবেলা হাসি ফোটানোর দায়িত্ব আজ আমাদের সবার।